নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা গত এক সপ্তাহ ধরেছিলাম সবুজের দেশে। সেখানে সবুজ স্বপ্ন, সবুজ গান, সবুজ কবিতা আর প্রচুর সবুজ প্রাণ। আসলে গত এক সপ্তাহ ধরে আমরা উদযাপন করেছি বাংলাদেশের বিজয় সপ্তাহ। সে এক অদ্ভুত, অপূর্ব, মহাবিষ্ট হয়ে থাকার প্রত্যেকটি সকাল। বাংলাদেশ থেকে বহু শিল্পী এসেছেন, তারা কেউ কবিতা বলেছেন, কেউ বিজয় দিবসের কথা বলেছেন, কেউ গান করেছেন। কিন্তু এই পুরো সপ্তাহটা আমরা একটা অদ্ভুত স্বপ্নবিভোর অবস্থার মধ্যে ছিলাম। আজকের সকালটা আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। একটু অন্যভাবে মানে আমরা থাকবো, সবুজেই থাকবো, সবুজের কথা বলবো, কিন্তু আরো অনেক কিছু সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আজ থাকবে সুর এবং স্বর, এই দুই, অর্থাৎ গান এবং কবিতা। আমি প্রথমে যার সঙ্গে আলাপ করাবো তাদের সঙ্গে ইতিমধ্যে আপনারা পরিচিত, কারণ তারা পরিবারের পুরনো সদস্য তিনি। আমাদের সঙ্গে রয়েছেন বর্ণালী সরকার। আজ বর্ণালীর কাছে আমরা কবিতা শুনবো। বর্ণালী, স্বাগত এবং সুপ্রভাত। ধন্যবাদ তোমাকে এবং তারা পরিবারকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তারা পরিবারের কাছে সত্যি খুব কৃতজ্ঞ যে আমাকে আবার তারা আমন্ত্রণ জানিয়েছে এবং আমি এখানে আসতে পেরেছি। আজকে কবিতা শোনাতে পারবো, এটা সত্যি আমার সৌভাগ্য মনে করি। আমি আসলে কৃতজ্ঞতা জানানোর কিছু নেই, আমরা তো পরিবারের সবাই সদস্য। আমিও পরিবারের সদস্য, হ্যাঁ, অনেকদিন বাদে কিন্তু যখন আসি মনে হয় যে সেই একটা পুরনো জায়গা, একটা ফ্যামিলি ফিলিং থাকে না, একটা যে মনে হয় যে না সেই স্টুডিওটাতে ঢুকলাম, আবার বলতে পারছি, তোমাদের সাথে কথা বলতে পারছি, দর্শকদের শোনাতে পারছি, সেই যে একটা তো থাকে একটা, সেটাই। বর্ণালীর পরে আমি যার সঙ্গে পরিচিত হব বা আপনাদের পরিচিত করাবো, আমার ইতিমধ্যেই পরিচয় হয়ে গেছে। আমাদের সঙ্গে আজকে গানে থাকবেন সুমনা রায়। সুমনাদি, আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। সুমনাদি, আমি এদিকে রয়েছি। নমস্কার। সুমনাদি প্রথমেই এসে সারেন্ডার করেছেন, আজকে অসম্ভব চাপে রয়েছেন। সকালবেলাটা আজকে একদমও ওনার ভালো কাটছে না। উনি নাকি চোখে দেখতে পাচ্ছেন না, উনি নাকি গলা নাকি বলছে না, কানে শুনতে পাচ্ছেন না। আমি বললাম ওটা হয়, ওটা প্রথম হয়, পরিবারের নতুন সদস্য তো, পরিবারের সবাইকে আপন করে নিতে একটু তো সময় লাগবে। কিন্তু আমি একদম নিশ্চিত আজকে সুমনাদি অসম্ভব ভালো একটা সকাল আমাদের উপহার দেবেন। আর যারা সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সঙ্গে রয়েছে সৌমেন এবং শান্তনু। তোমাদের দুজনকেই স্বাগত এবং সুপ্রভাত। বন্ধুরা, আপনারা তো রয়েছেন সঙ্গে। শুরু করার আগে ওই আরেকটি কথা, যেটা বারবার বলতে বা শুনতে ভালো লাগে না, ফোন যারা করবেন তারা অবশ্যই টিভি সাউন্ডটা মিউট করে ফোন করবেন, যাতে কথা বলতে এবং শুনতে স্পষ্ট করে পারা যায়। আমরা আজকে একটু অন্যভাবে শুরু করব। অন্যভাবে শুরু করা মানে প্রত্যেকদিন সকালে আমরা সুরে সুরে শুরু করি, অর্থাৎ গান দিয়ে। আজকে আমরা কথা দিয়ে শুরু করব, বর্ণালীর কথা। দেখি বর্ণালী কোন পথে আমাদের চালিত করেন। প্রথমেই আমার গুরু শ্রী পার্থ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই। আর এছাড়া মনে হচ্ছে, দেখো, শুরু সবকিছুই একটা রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা কিছু ভাবতে পারি না। যখনই কিছু শুরু করব মনে হয় যে যিনি আমাদের শয়নের স্বপনের সবকিছু নিয়ে আছেন, তাকে স্মরণ করে, তার কবিতা দিয়ে তাকেই নমস্কার করে শুরু করা। এবং শুধু তাই নয়, আমি এমন একটি কবিতা বেছেছি যেটা আমার মনে হলো সামনেই তো যীশু খ্রিস্টের জন্মোৎসব, একেবারেই তাই, 25শে ডিসেম্বর। তো খুব বেশি দেরি নেই, একটু তাকেও নিবেদন করি কবিতাটার মধ্যে দিয়ে। তো একটা উৎসর্গের কবিতা উৎসর্গ করছি আমি, সেই ঈশ্বরকে বলো, যীশু খ্রিস্টকে বলো, সেটাই আর কি। দুয়ারে তোমার ভিড় করে যারা আছে, ভিক্ষা তাদের চুকাইয়া দাও আগে। মোর নিবেদন নিভৃতে তোমার কাছে, সেবক তোমার অধিক কিছু না মাগে। ভাঙিয়া এসেছে ভিক্ষা পাত্র, শুধু বিনাখানি রেখেছি মাত্র। বসিয়া এক ধারে পথের কিনারে, বাজাই সে বিনা দিবস রাত্র। দেখো কতজন মাগিছে রতন থুলি, কেহ আসিয়াছে যাচিতে নামের ঘটা। ভরে নিতে চাহে কেহ বিদ্যার ঝুলি, কেহ ফিরে যাবে লয়ে বাক্যের ছটা। আমি আনিয়াছি এ বিনা যন্ত্র, তব কাছে লব গানের মন্ত্র। তুমি নিজ হাতে বাঁধো এ বিনায়,
তোমার একটি স্বর্ণতন্ত্র। নগরের হাটে করিব না বেচাকেনা, লোকালয়ে আমি লাগিব না কোনো কাজে। গাব না কিছু, রাখিব না কারো দেনা, অলস জীবন যাবিব গ্রামের মাঝে। তরুতলে বসি মন্দ মন্দ, ঝংকার দিব কত কি ছন্দ। যত গান গাব তব বাধা তারে, বাজিবে তোমার উদার মন্ত্র। একেবারে সকালের জন্য যাকে বলে অ্যাপ্ট একটা কবিতা। এরকম কবিতা, এরকম গান শুনলে, মানে যে গানটা আমরা এবার শুনবো, আমি জেনে ফেলেছি অলরেডি কোন গান শুনবো, সকালটাই অন্যরকম হয়ে যায়, অন্যরকম একটা সুরে বাঁধা হয়ে যায় আর কি। সুমনাদি, চলুন। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে গিয়ার পারব তোমার চরণ ছুতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। পরাণ আমার পারিনে তাই পায়ে ধুতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বাঙ্গে মাখা ছিল মলিনতা। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বাঙ্গে মাখা ছিল মলিনতা। আজই শুভ্র কোলের পারে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজই শুভ্র কোলের পারে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো, দিও না
কোনো বন্ধু আসার আগে আমি একটা প্রশ্ন করি। আপনি তারা পরিবারে আজকে এলেন, একটা গানও গেয়ে ফেললেন, সকালে শুরু হয়ে গেল, কেমন লাগছে? খুব ভালো। আজকে যে আসনটাতে আমি বসে আছি, বহু গুণী শিল্পী এই আসনে বসেন প্রত্যেক দিন। আমি তাদের সকলকে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি। এর মধ্যে আপনিও আছেন অবশ্যই, না, আমার শিক্ষাগুরুরা আছেন। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, মানে যে প্রশ্নটা আসলে আমি করেছিলাম, সকালবেলা থেকে আপনার হাত শুকিয়ে যাচ্ছে, পা শুকিয়ে যাচ্ছে, এটা এখন কেমন লাগছে? এটা কমেছে কিছুটা? হ্যাঁ, ভয় কমেছে তো কিছুটা? বেশ। অবশ্যই। আপনি খুব ভালো গেয়েছেন এবং আরো অনেক ভালো ভালো এরকম গান শুনবো, ঠিক আছে? ব্যাস। বর্ণালী, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, এই মুহূর্তে একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত বন্ধু। নমস্কার, সুপ্রভাত বিশ্বরূপ ভাই। আমি নবকুমার বলছি চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ, বলুন। এবং আজকে সকালটা অন্যরকম ভালো লাগছে। আজকে দিনটা আমরা পেয়েছি আজকে আমাদের সুমনা রায় ম্যাডামকে এবং বনমালী সরকার ম্যাডামকে, সাথে সৌমেন বাবু এবং শান্তনু বাবু, প্রত্যেককে আমার সুপ্রভাত জানাচ্ছি। আর খুব সুন্দর করে ওনারা যে পরিবেশন করছেন করুন, আমি সাথে প্রত্যেকদিন থাকি, আজকে থাকবো। নমস্কার। নমস্কার, খুব ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে। বর্ণালী, এবারে আমরা কি শুনছি বলুন। আচ্ছা, রবীন্দ্রনাথে ছিলাম, আরেকটু রবীন্দ্রনাথে থাকি। এটা ঠিক রবীন্দ্রনাথের কবিতা না, এটা রবীন্দ্রনাথকে নিয়ে বা সবার মানে কাদম্বরী দেবীকে নিয়ে তো অনেক কবিতা হয়েছে। এটা রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীকে নিয়ে লেখা একটি কবিতা। কবিতাটি আমার খুব পছন্দের, বিথি চট্টোপাধ্যায় লেখা, বিথিদি লেখা। তো আশা করি বিথিদিও যদি শোনেন আজকে আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই ভালো লাগবে। বিথিদি তো অনুষ্ঠান দেখেন নিয়মিত, নিশ্চয়ই আজকে দেখছেন। নিশ্চয়ই আশা করব। কবিতার নাম প্রাণাধিকেশু। আমি এখন একাকী, মাঝরাত, মাধুরীলতা পাশে ঘুমিয়ে আছি। তুমি এখন শিলাই দহে বোটে, নিবিড় চিঠি ইন্দিরার কাছে। তোমার বুটে জ্যোৎস্না ফটফটে, আমার কথা ভুলে যাবার মতো। উপযুক্ত স্নিগ্ধ পটভূমি, জ্যোৎস্না রাত, আকাশ যথাযথ। তুমি এখন প্রেমী, কবি, চিঠি। এখন তুমি হারানো বৈঠান। বিবির কথায় আত্মহারা হও, ওকে পাঠাও নতুন লেখা গান। আমি তোমার আটকে উড়ে দেব, তোমাকে আমি সত্যি ভালোবাসি। আমার শরীর যখন তুমি নাও, যখন তোমার শোভন মধুর বাসি, বুঝতে পারি অন্য কাউকে ভাবছ। আমার বুকে কোমল রং সুখ, অথচ তুমি আমাকে ভাবছ না। দিগন্তে কার গভীর স্মিতমুখ, এসব কথা তোমাকে বলবো না। আমার বলার ভাষাও ভালো নয়। রাগ রাগিনীর সুর চিনতে আজও আমার দারুণ ভুল ভ্রান্তি হয়। আমি একটা বোকা গ্রাম্য মেয়ে, তোমার লেখা বুঝতে ভয়ে সারা। আমাকে তোমার কি বা প্রয়োজন, রান্নাঘর আর শয্যাকক্ষ ছাড়া। প্রথম প্রথম তোমার ছন্দ ভুল শুধরে দিতেন নতুন বৈঠান। এখন যেমন বিবি তোমার লেখা অসামান্য সুরে বসিয়ে গান। আমি এখন একাকী মাঝরাতে, আমার কোনো নিজস্ব সুর নেই। যে সুর দিয়ে তোমার ঘুম ভাঙে, তোমার সে ঘুম আমায় ছুতে নেই। তুমি যেদিন পদ্মা থেকে ফেরো, বিবির মতো আট করে চুল বাঁধে, তবুও তুমি আবার চিঠি লেখো। শুনছ, আমি লুকিয়ে একা কাঁদি। যেদিন তোমার অমন মুখে মেঘ, আমি সেদিন চোখে কাজল করি। আত্মঘাতী বৌঠানের মতো পিঠের ওপর চুলটা মেলে ধরি। তবুও তুমি মেঘ হয়ে থাকো। আর কিভাবে কত নকল করি। যারা তোমায় মেঘ বানিয়ে দেয়, তাদের মতো অধরা অপসরী আমি তো নই। এটাই আমার দোষ। আমার দুঃখে আভিজাত্য নেই, আমার অশ্রু লেখনি কোনোদিন।
আমার ক্রোধেও রুচির ছাপ নেই। আমার কথা ফুরিয়ে এলো যেন। এসব কথা ফুরিয়ে যাওয়াই ভালো। তুমি এখন শিলাই দহে একা, ফুটছে প্রথম রূপোর মতো আলো। সুমনাদি, যেহেতু আজকে আপনি প্রথম এলেন আমাদের পরিবারে আর কি, আপনি আমাদের বহুদিনের পরিবারের সদস্য, টিভির পর্দার ওপার থেকে, কিন্তু এখানে আজকে প্রথম এলেন আর কি। তো সেই জন্য আপনাকে একটা প্রশ্ন করব, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, আমাদের পরিবারের অত্যন্ত প্রিয় সদস্য এবং অত্যন্ত অন্তরঙ্গ সদস্য, বহু দূর থেকে ফোন করেছেন। আশিস দা, গুড মর্নিং, গুড ইভিনিং। গুড ইভিনিং। ভীষণ ভারী হয়ে গেল জানো তো। সবাই কাদম্বরী দেবীকে নিয়ে কত কথা দেখে, মৃণালিনী দেবীকে নিয়ে কেউ কিন্তু দেখে না। আজকে বিচিদি যেভাবে কবিতাটাকে গেঁথেছে, আমার ব্যক্তিগত মনে হয় এই গল্পটা আমাদের শহর জুড়ে রয়েছে। তুমি যদি প্রত্যেকদিন সকালে গিয়ে প্রত্যেকটা দোতলা বাড়ির দরজায় গিয়ে যদি করা নাড়ো, দেখবে যে একজন করে মৃণালিনী দেবী বসে রয়েছে। আমি কি বলবো বাবা, আমার কোনো ভাষা নেই। আমি মুগ্ধ। আপনাদের দুজনকে প্রণাম জানালাম। আমি দেশের অনেক দূরে থাকি, কিন্তু দেশের সাথে থাকি প্রতিদিন। আপনাদেরকে প্রণাম জানিয়ে শুনবো। ভালো থাকবেন। আশিস দা, তুমিও ভালো থেকো, খুব ভালো থেকো। আর তুমি প্রত্যেক দিন যে তারার সঙ্গে থাকো, এটা আমাদের প্রত্যেক দিন নতুন করে ভালো লাগায়। এই কথা একদমই অনস্বীকার্য। যে কথায় ছিলাম সুমনাদি, যেহেতু আপনি প্রথম আজ এলেন, একটু জানতে চাইবো যে আপনার গানের শিক্ষাগুরুদের সম্পর্কে আর কি, বা আপনার শুরু কিভাবে হয়, আপনার এই যে সঙ্গীত শিক্ষার যাত্রাপথ, এই সম্পর্কে যদি একটু কিছু বলেন। একেবারে শুরু আমার বাবার কাছ থেকে পাওয়া। মানে খুব ছোট ছিলাম তখন, কিন্তু ওই প্রতি রাতে যদি লোডশেডিং হতো, তখন না বাবা আমাদের নিয়ে গান করতে বসতেন বারান্দায়, এবং দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদের গান আমি প্রথম আমার বাবার কাছে শুনি। পরবর্তীকালে অনেক বড় হয়ে সুশীল চট্টোপাধ্যায়ের কাছে কলকাতায় এসে, আগে কলকাতায় থাকতাম না, তখন এসে আমি অতুল প্রসাদ ডিএল রায়ের গান শিখেছি। এখন বর্তমানে আমি রবীন্দ্রসঙ্গীত শিখি। আমার সঙ্গীত গুরু শ্রী আশিস ভট্টাচার্য, তাকে আমি প্রণাম জানাই। আর আমার অতুল প্রসাদ ডিএল রায়, রজনীকান্তের গান শেখান শ্রদ্ধেয় শ্রী দিলীপ কুমার রায়, তার কাছে শিখি, এবং শ্রীমতী অর্চনা ভৌমিক আমার শিক্ষিকা। দিলীপ দা কিছুদিন আগে এসেছিলেন আমাদের আরেকটি অনুষ্ঠানে, পরম্পরাতে। এক অদ্ভুত সময় কাটিয়েছি আমরা তার সঙ্গে, মানে সেই রেশ সারা জীবন থেকে যাবে। খুব ভালো লেগেছে। যাই হোক, এবার আমরা কি শুনবো আপনার কাছে? অতুল প্রসাদের গান শুনে। এসো হে প্রাণে প্রাণ সখা, এসো হে প্রাণে প্রাণ সখা। আখি তৃষিত অতি আখি রঞ্জন, আখি তৃষিত অতি আখি রঞ্জন, আখি ভরিয়া মোরে দেহ দেখা। এসো হে প্রাণে প্রাণ সখা, এসো হে প্রাণে প্রাণ সখা। খুলিয়া প্রাণের আধুলা যুবাসন, জীবন মন্দিরে পেতেছি আসন। খুলিয়া প্রাণের আধুলা যুবাসন, জীবন
এসো হে প্রাণে প্রাণ সখা উন্মাদে তরঙ্গ উথলিছে ভীষণ ভঙ্গ উন্মাদে তরঙ্গ উথলিছে ভীষণ ভঙ্গ ঘোর তিমির ঘেরে নাশোদিত এসো হে নবীন নাবিক জীবন তোরি মাঝে নাহি গো কান্ডারে প্রেম পারাবারে আমি একা এসো হে প্রাণে প্রাণ সখা আখি তৃষিত অতি আখি রঞ্জন আখি ভরিয়া মোরে দেহ দেখা এসো হে প্রাণে প্রাণ সখা এসো হে প্রাণে প্রাণ সখা। বাহ, বেশ, খুব সুন্দর। সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত বন্ধু। আচ্ছা, আমি একটু সুমনা রায় এবং বর্ণালীর সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন যদি একটু বলেন। পুলক চৌধুরী, আটলান্টিক সিটি থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের কে বলছেন? আপনি কি বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলছেন? না না, আপনার সাথেই কথা বলছি। আপনি? হ্যাঁ, আমি রয়েছি সঙ্গে। এখন বর্ণালীদি আর সুমনাদি সঙ্গে রয়েছেন আমার সঙ্গে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই। তোমরা দুজনেই খুবই, একজন বাচিক শিল্পী, আরেকজন সম্ভবত সঙ্গীত শিল্পী। দুজনেই খুব সুন্দর উপস্থাপনা, খুবই বলা বাহুল্য, আমি আর কি বলবো, ছোটখাটো লোক। আর বিষ্ণু, আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। দাদা, আপনি কি শার্ট পরেন না নাকি? এত পাঞ্জাবি আপনার এত সুন্দর লাগে, এক একটা পাঞ্জাবি গুলো বলার মতো না। পার্সোনালি কোনো কিছু নেবেন না দাদা? না না, একদম নিচ্ছি না, খুব ভালো লাগছে তো। প্রশংসা শুনতে কার খারাপ লাগে বলুন তো? আপনার খারাপ লাগে? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নিজের প্রশংসা শুনতে। আপনার তো সংসারের মানে কি বলবো, আর আমি ছোটখাটো লোক, আমি বলে আপনাকে ইয়ে করতে চাই না। আমার কথা, আপনার হাইট কত? আপনার হাইট কত? তো ভালো থাকবেন। হ্যাঁ, আপনি যদি সম্ভব হয়, আপনি যদি আসেন আমেরিকাতে আটলান্টিক সিটিতে, তাহলে একটা ফোন করবেন। আমার ফোন নাম্বারটা হলো 609। হ্যাঁ নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন। আপনার ফোন নাম্বার আমার মুখস্থ, আপনি সঙ্গে থাকুন, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন খুব ভালো লাগবে, সারাদিনটা খুব ভালো কাটবে তারা পরিবারের সঙ্গে। আমরা আপাতত একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে বলে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম একটা বিরতি নিয়ে, সঙ্গে বর্ণালীদি এবং সুমনাদিকে নিয়ে আজকে রাত সকালের আমন্ত্রণের একেবারে শেষ পর্বে। আমাদের হাতে আর যতটুকু সময় রয়েছে তাতে যতটুকু আমরা শুনে নিতে পারি সেটা আমাদেরই প্রাপ্তি। আমরা এবারে একটু বেড়ানোর, সামনে ক্রিসমাসের ছুটি আসছে, সবাই বেড়াতে টেড়াতে আমরা তো খুব ভালোবাসি ঘুরতে। হ্যাঁ, তো সেরকমই একটি মজার কবিতা, খুব ভারী ভারী সবকিছু হয়ে যাচ্ছে, একটা মজার কবিতা। একদম একদম। অলরেডি নন্দিনীদি বেড়ানো শুরু করে দিয়েছেন, সামনে চললে আমরাও যাব। আমরা অনেক জায়গায় যাব, এক জায়গায় না। এটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটির মজা। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিকে বারবার ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিনই তবে ভাই, আর যদি ছুটি পাই 3 দিনই তবে ভাই, ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস,
পথ 12 ঘন্টা, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়। ট্রেনে যেন ধিকি ধিকি ঝিকি 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 ঝিকি। পাহাড়ের কাঁধে এসে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘা। উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। এক পা হাঁটুতে তুলে আর এক পায়ে চমক লাগাবো ভারী গরম চাই। ঠিক 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 ঠিক। কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপারির সারি। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালই চলে যাব শিমুল তলায়। ঠিক 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 ঠিক। রোগা নদী, শালবন, লাল মাটি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড়। ঠিক 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 ঠিক। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা অনেকগুলো জায়গায় বেরিয়ে এলাম, আর সত্যি এই কবিতাটা শোনার পরে তো যাদের বেড়ানো এখনো প্ল্যান করা হয়নি আর কি, তাদের প্ল্যান আজকে হয়ে যাবে নিশ্চয়ই। অনেকগুলো জায়গায় কিন্তু অপশন দেওয়া আছে, পিকনিকও আছে সঙ্গে, কাজে আপনারা ভেবে ফেলুন কোথায় যাচ্ছেন এবারে শীতে। নিশ্চয়ই। কি শুনবো সুমনাদি? একটা দ্বিজেন্দ্র গীতি শোনাই। বুঝতে পারছি। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় দোলে হার বকুল জুথি দিয়ে গাঁথাসে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। খেলছে তরি বলছে তরি, বইছে মৃদু মধুর বায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়। যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর। মুখে সব হাসি রেখা, চোখে ঘুমে ভোর। যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর। মুখে সব হাসি রেখা, চোখে ঘুমে ভোর। বাঁশির ধ্বনি, হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়। পশ্চিমে জ্বলছে চন্দ্র প্রভে কপনে, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের কপনে, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে। করছে নদী মধু ধ্বনি, বইছে মৃদু মধুর বায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়। খুব সুন্দর। আজকে সকালটা একটা একদম অন্যরকম সকাল কাটালাম, কবিতা এবং গানে নানা রকম ভ্যারিয়েশন। কখনো বেড়ানো, কখনো পাহাড় চূড়ায় যাওয়া, কখনো অপরাজিতা। খুব 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 ভালো লাগলো। বর্ণালীদি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের সাজিয়ে দেওয়ার জন্য সকালটা। ধন্যবাদ সুমনাদিকে। এখন একটু
কেটেছে, ভয় কেটেছে তো? কেমন লাগছে পরিবারের সদস্যদের, কেমন খুব ভালো লাগছে? লাগছে। ভালো লেগেছে তো? বেশ। মানে আপনি তারা যে- পরিবার একটা মানে ভাবাই যায় না, তারা পরিবার একটা অন্যরকম ফিলিং হয় এখানে আসলে। এই কারণে আমরা বলি যে এটা পরিবার, কারণ এখানে না কোনো ভয়, কোনো দ্বিধা, এখানে মনে হয় না যে আমি বাইরের কেউ, মনে হয় পরিবারই একজন, যে মানে মানে তোমরা এত সুন্দর করে আমাদেরকে এত সুন্দর করে গ্রহণ করো, মানে বাইরে থেকে যারা আমরা আসি, মানে আমরাও মনে হয় যে তারা পরিবারের সদস্য, ভাবতেই পারি না যে বাইরের কেউ। আমরা তো তারা পরিবারের সদস্য তো বটেই। সেটাই বলছি যে মানে সদস্য তো এটাই বটেই। সবসময় এটা এত ভালো লাগে ভাবতে, এবং আমার তরফ থেকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ, তারা পরিবারের সবাইকে ভীষণ ভীষণ ভাবে, এবং দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ। আজকে শোনার সুমনাদি জন্য। আপনাকে অনেক অনেক আমিও ধন্যবাদ। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সবার কাছে। ধন্যবাদ খুব ভালো সৌমেন এবং শান্তনুকে আমাদের একদম, সঙ্গে এত থাকার জন্য। সুন্দর সঙ্গ করছে। ওই আমাদের দুই পাখি আর কি, খাঁচার পাখি আর বনের পাখি, আজকে একই রকম ড্রেস পরে এসেছে, কে কোনটা বলতে পারবো না। ধন্যবাদ বন্ধুরা আপনাদের যারা সঙ্গে ছিলেন সারাটা সকাল, আমাদের সঙ্গে ছিলেন। এভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকালে আপনারা আমাদের সঙ্গে থাকেন জানি, তবু আবারও বলি যে আপনাদের সঙ্গে পেলে খুব ভালো লাগে। কাজে আপনারা প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, এটা আমাদের বড় বেশি করে চাওয়া, বড় বেশি করে চাওয়া। আমরা এবারে আমরা শেষের দিকেই তো চলে এসেছি। হ্যাঁ, আমরা শেষের দিকে যাব, হ্যাঁ। এবং আমরা যেভাবে শেষ করবো আজকে ভেবেছি আর কি, হ্যাঁ। যতটুকু শুনেছি সেটা হচ্ছে ওই যে শুরুতেই বলেছিলাম যে আমরা ছিলাম সবুজের দেশে, সেখানে প্রচুর সবুজ স্বপ্ন, সবুজ প্রাণ, সবুজ কবিতা, সবুজ কথা, সবুজ গান। সেই বঙ্গ আমার জননী আমার, আমাদের বঙ্গমাতা, তাতে তার গায়ে হয়তো কাঁটাতারের কোথাও একটা ছেঁড়া দাগ রয়েছে, ছড়ে গেছে কোথাও, কিন্তু আমরা চেষ্টা করি আমরা একই ভাষায় কথা বলে, গান গেয়ে, দুঃখ করে, প্রেম করে, বিদ্রোহ জানিয়ে, সবকিছু করে সেই বাংলা মায়ের সেই কাটা দাগ যাতে মুছিয়ে দিতে পারি। কাজেই একদম শেষের কবিতা এবং গান সেই ছন্দে, সেই সুরে বাঁধা। চলুন একটু দেশাত্মবোধক ধরনের কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা, তোমার সঙ্গে দেখা হলে। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? বলি বিনিময়ে তোমার মৃত্যু হলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমানা? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, বাস থেকে নামিয়ে তুমি যাদের হত্যা করলে তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? খুব সুন্দর। সঙ্গে এই সুরে ছন্দে মিলিয়ে একটা গান, বঙ্গ আমার জননী আমার। একদম। এবং যেটা বলার মতো, যেটা বলার, এই গানের রেশ নিয়ে আজকে আমরা আপনাদের প্রত্যেককে বিদায় বলবো। দেখা হবে আবারও কাল সকালে। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ? কোটি কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ? কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষ দায়। আজিও জুড়িয়ায় অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যায়। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধিশেষ। তুই কি নামাগো তাদের জননী, তুই কি নামাগো তাদের দেশ? কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ? কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে
গেছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, হাতিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মাতর কালিমা, মানুষ আমরা নহি তুমেশ, দেবী আমার সাধনা আমার, স্বর্গ আমার আমার দেশ। কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের